সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব বিএনপি ও জামাতে ইসলাম লড়াইয়ে চাবিকাঠি আওয়ামী লীগ, ঘুরে যাচ্ছে রাজনীতির মোড়, ফিরছে হাসিনা। জানিয়ে দেব বড় কিছু ঘটবে বাংলাদেশে, হঠাৎ যমুনায় আতঙ্কিতভাবে ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক। জানাবো চাঞ্চল্যকর তথ্য, যে কারণে হাসনাত আবদুল্লাহ সেই প্রতিদ্বন্দ্বী মঞ্জুকে বহিষ্কার করেছে বিএনপি। জানিয়ে দেব গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতে যাবে বললেন জামাতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। এদিকে 299 আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন বললেন ইসি সচিব আক্তার আহমেদ। সর্বশেষ জানিয়ে দেব রাজশাহীতে ককটেল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে বিএনপি ও জামাতের লড়াইয়ের চাবিকাঠি আওয়ামী লীগ। বাংলাদেশ ভোট আর কয়েক ঘন্টা বাকি। আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বাংলাদেশের 12,96,95,183 জন ভোটার তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন, মহিলা ভোটার 6,28,79,042 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন, মোট প্রার্থী 2,447 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে মোট 52টি রাজনৈতিক দল। বিএনপি সব থেকে বেশি সংখ্যক প্রার্থী দিয়েছে, তাদের প্রার্থিতার সংখ্যা 291। তাদের পরই রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রার্থী 258 জন। জামাতে ইসলামের মোট 229 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টি 198 জন। সব থেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকা 12 আসন থেকে। ওই কেন্দ্রে বিভিন্ন দলের মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও সিবিপির 65 জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাসদ 39 জন, বাংলাদেশ খেলাফত মজলিস 34 জন, খেলাফত মজলিসের 21 জন, গণ অধিকার পরিষদের 90 জন, আমার বাংলাদেশ এবি পার্টি 30 জন, গণফোরামের 19 জন, গণসংহতি আন্দোলন 17 জন ও নাগরিক ঐক্যের 11 জন প্রার্থীরা আছেন। নির্বাচনের দিন মাঠে থাকবে বিভিন্ন বাহিনীর প্রায় 9 লক্ষ সদস্য। এবারে নির্বাচন নেই আওয়ামী লীগ। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন বাহিনীর তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 12 তারিখ সাধারণ নির্বাচনের সঙ্গে চলবে জুলাই সনদ নিয়ে গণভোট। গণভোটের পক্ষে মত দেওয়ার জন্য সরকারের লাগাতার প্রচার চালিয়ে দিয়েছে। একই সঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ার ভোটের ফল প্রকাশে দেরি হতে পারে। ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সরকারিভাবে নির্বাচন কমিশন কবে ফল ঘোষণা করবে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। তবে কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে আগামী 13 ফেব্রুয়ারি শুক্রবার জানিয়ে দেওয়া হবে নির্বাচনী ফলাফল। খুব বেশি দেরি হলে পরের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি কমিশন ভোটের ফলাফল ঘোষণা করবে। এদিকে হঠাৎ যমুনায় ডক্টর ইউনূস ও ওয়াকারুজ্জামান বৈঠক, বড় কিছু ঘটবে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা রাজনৈতিক এবং প্রশাসনের সব দিক সিদ্ধান্ত যমুনা থেকেই যায়, শেখ হাসিনা জামানায় আসন্ন বঙ্গভবন থেকে। অন্যদিকে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ সংসদ নির্বাচন ছাড়াও গণভোট হবে। এত গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন প্রাককালে বাংলাদেশের নতুন করে উত্তপ্ত উঠে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে এখন ভিন্ন ধারা লক্ষ্য করা যাচ্ছে। অনির্বাচিত অন্তর্বর্তী ইউনূস সরকার যা যা করছে তাতে কার্যত সায় দিচ্ছে রাজনৈতিক দলগুলি। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের দাবি, মোহাম্মদ ইউনূস চাইছে তিনি নিজেকে বাংলাদেশে স্থায়ী থেকেও বন্দোবস্তর মাধ্যমে আরো কয়েকটা বছর রেখে দেবেন। এর জন্য তার প্রয়োজন গণভোটে বিপুল পরিমাণ হ্যাঁ সূচক ভোট পড়ুক। সেই চেষ্টা তিনি করছেন, কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে আওয়ামী লীগের নেত্রীদের। শেখ হাসিনার তরফে এই ভোট বয়কটের ডাক দেওয়ার পর ফলে অনিশ্চয়তা আছে। এই পরিস্থিতিতে ভোটের আগেই গোলমাল পাকিয়ে ভোট বানচালে একটা প্রচেষ্টা শুরু হয়েছে বাংলাদেশে। তাই রাজধানী ঢাকা ও কয়েকটি বড় শহর নতুন করে উত্তাল হতেই শুরু করলো। রাজনীতিতে ঐক্যমত্যর বদলে তৈরি হয়েছে অনৈক্য। বিএনপি জামাত এখন একে অপরের টেক্কা দেওয়ার চেষ্টা করছে। যদিও জামাত নির্বাচনে যেতে বিএনপি নেতাকর্মীদের ফ্যামিলির নামে মনে রাখতে পারবে না। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জামাতের ওপর প্রতিশোধ নেওয়া হবে। স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় নানা জায়গাতে ক্ষতি হচ্ছে, একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। যে কারণে হাসনাতের সেই প্রতিদ্বন্দ্বী মঞ্জুকে বহিষ্কার করল বিএনপি। দলীয় নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বহিষ্কৃত নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে আজ রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ট্রাক মার্কায় নির্বাচনী সভায় বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলেছেন, যদি
বিএনপি ক্ষমতা আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না, ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব। তিনি আরো বলেন, আপনারা ভাববেন না যে আমি ভয় দেখাচ্ছি, প্রয়োজনে আপনাদের রেকর্ড করা ফেসবুক ছেড়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তিনি দাবি করেন অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমাকে খারাপ হতে বাধ্য করবেন না, আমি যদি খারাপ হই তাহলে খারাপের অবস্থা খারাপ হবে। গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতে যাবে বললেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটে হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। এদিকে আজ 11 দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ এর বিজয় হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ খুলে যাবে। হ্যাঁ এর বিজয় হলে অতীতের নির্যাতন নিপীড়ন অবসান ঘটবে এবং তার ন্যায়সঙ্গত বিচার হবে। হ্যাঁ এর বিজয় হলে শহীদ শরীফ ওসমান হাদির পরিবার বিচার পাবে। তিনি আরো বলেন, আমার সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আবারও বলছি, আমরা তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। আমরা যুবকদের বেকার ভাতা দেব না, বরং তাদের হাতে কাজ তুলে দেব। এদিকে 299 আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন বললেন ইসির মহাসচিব। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ বলেছেন, দেশের 299টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্যে দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এদিকে আজ সকালে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এ তথ্য অধিদপ্তর উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। ইসি সচিব বলেন, শেরপুর 3 ব্যতীত দেশের 299টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছ থেকে কার্যালয় পর্যায়ক্রমিকভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অফিসারদের কাছ থেকে নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে। তারা মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে, যে প্রস্তুতিটা আমরা এতদিন অপেক্ষা করে দিয়েছিলাম। তিনি বলেন, আমরা আগামী 12 ফেব্রুয়ারি তারিখের মধ্যে সকালে ভোট দিয়ে যুগ যুগান্তর একটি সন্ধিক্ষণে আসবো এবং আমাদের দেশের নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথটা খুব সহজ মসৃণ ছিল না, অনেক বাধা উত্তরণ করে আমাদের এখানে আসতে হয়েছে। ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, 12 তারিখ বিকেল 4:30 ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে এবং নির্বাচন কমিশন পাঠাবে। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল প্রকাশ করবে। রাজশাহীতে ককটেল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে পৃথক 2টি অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব 5। র্যাব সূত্রে জানা গেছে, দিবাগত রাত আনুমানিক 3টায় রাজশাহী মহানগরী কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে 24টি ককটেল উদ্ধার করে এবং জব্দ করা হয়। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে রাজশাহী জেলা পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর এলাকা থেকে আরো বিভিন্ন ধরনের 40টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে 4টি রামদা, 5টি হাসুয়া, 5টি ছুরি, 18টি কুঠার সাদৃশ্য টাঙ্গি এবং 2টি হাতলযুক্ত হ্যামার। র্যাব জানায়, উদ্ধারকৃত আমলাসমূহ আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরিস্থিতি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026কে বাধাগ্রস্ত করা অথবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব 5 এর গোয়েন্দা তৎপরতা এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র্যাব।